বাবা মারা গেছে, আমাদের অ্যাম্বুলেন্সের মাধ্যমে এটা হচ্ছে বহন করা হয়। কারণ আমাদের অ্যাম্বুলেন্সে তো লাশ আছে, আমরা ফ্রি বহন করি এবং সেখানে উল্লেখ আছে যে আমাদের অ্যাম্বুলেন্সের লাশ ফ্রি বহনকালে কোনো বকশিস পর্যন্ত আমার ড্রাইভাররা নিতে পারবে না, কারণ তাদের খাওয়া খরচও আছে, আমরা বহন করি। এখন ওই লাশের একটা ভিডিও ফেসবুকে আমাদের পেজে দেওয়া হয়, সেই পেজের নিচেই আলামিন এসে কমেন্টস করে যে এটা ফ্রি না, এটা হচ্ছে টাকা নেওয়া হয়েছে। তখন আমি এই তথ্যটা উদ্ঘাটন করি যে টাকা তো আমাদের মালিক, আমরা কোনো টাকা পয়সা নিই না, তাহলে এই টাকাটা বলেছে যে তো আমরা ফ্রি, তাহলে আমরা টাকাটা নিল। তখন ড্রাইভার আব্দুল্লাহ কই ড্রাইভার বলে যে তারা খুশি হয়ে দিচ্ছে। আমি তখন বলি যে বকশিস নেওয়া তো নিষেধ, বকশিস নেওয়া নিষেধ, কারণ কি আমাদের অ্যাম্বুলেন্সের একটা রিপোর্টেশন আছে যে সারা বাংলাদেশ থেকে আমরা মনিরামপুরবাসীর লাশ সম্পূর্ণ ফ্রি বহন করি। এখন আলামিন ওখানে কমেন্টস করে বলছে যে লাশের টাকা নিছে। এখন বাকিটা আলামিন বলেন ভাই। এখন ওই জায়গাটা দেখলাম যে ফ্রি, এটা তো আসলে জানতাম না তো আমরা যে এটা ফ্রি বয়। আসলে ওই সময় নিয়ে আসার পরে আমি ওনাদের যে ভাই টাকা দিছে 600 টাকা ওনার বক্সিস হিসেবে দিয়েছে, এমনি ওনারা চায়নি অবশ্যই, কারণ আমি মনে হচ্ছি তাহলে ওনারা ভাড়া দিয়েছে গাড়ি। এখন পরের দিন দেখি কি ওই যে ফ্রি অ্যাম্বুলেন্স, এটা সে মৃতদেহ ফ্রি নেই, যেদিনকে মারা গেছে আর পরে 2 দিন পরে, তখন আমি লিখছি আপনার তো ফ্রি নিয়ে আসিনি, আমি টাকা দিছিলাম এইটা। তারপরে তো ভাই বললো সব কিছু। রাজু বলুক ওনার আমি খুশি হয়ে আব্বুল নিয়ে আসলে তাই দিচ্ছি। এমনি ওই আলামিন দেখছে যে এটা টাকা দিচ্ছি, সে মনে করেছে যে মানে দিচ্ছি। এখন ওটা সমস্যা না, এখন আমরা এমনি দিচ্ছি, টাকাটা ফ্রি দিচ্ছি। ভাই তুমি কিছু মনে করো? এখন ওই টাকা তো নেওয়া নিষেধ, আপনি টাকা নিয়ে রিটার্ন করবেন এখন? না রিটার্ন দেওয়া লাগবে না ভাই। না এটা আমার গাড়ির রেকর্ডে না হলে আমি চাকরিতে রাখবো না, আপনি টাকাটা এখন রিটার্ন করবেন এবং আপনি এই টাকাটা অ্যাম্বুলেন্সের দিতে হবে না, এটা মসজিদ মাদ্রাসা যে কোনো জায়গায় দান করে দিবেন। কথা বোঝা গেছে? আমাদের অ্যাম্বুলেন্স সম্পূর্ণ ফ্রিতে বহন করা হয় লাশ, এবং সামান্য তেল খরচে আমরা বহন করতেছি। প্রতি মাসে আমরা ড্রাইভারদের বেবদ বাবদ 50,000 টাকা থেকে 60,000 টাকা, কোনো মাসে 80,000 টাকাও আমরা ভর্তুকি টানতেছি। তাহলে তো আমরা টাকা নেওয়ার জন্য না, আমরা টাকা দেওয়ার জন্য আসি। সেই একটা কমেন্টে যদি আমার রিপোর্টেশন সব নষ্ট হয়ে যায়, গাড়িটা যদি বন্ধ হয়ে যায়, তাহলে মনিরামপুরে হাজার হাজার মানুষের সেবা নষ্ট হবে। এই সেবা যেন নষ্ট না হয় আর এই ধরনের নেটকার কাজ যেন কখনো না ঘটে, তার জন্য আমরা এই ব্যবস্থা। ঠিক আছে, ধন্যবাদ।